আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি শীতকালীন সবজি দিয়ে একটা সিম্পল খিচুড়ি রান্না করব। আমি কিছু সবজি এখানে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ফুলকপি, সিম, লাউ, আলু, বেগুন আর কিছু পুঁইশাক নিয়ে নিলাম। মানে আমার হাতের কাছে যা ছিল এই সবজিগুলো দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আমি এখানে হাফ কাপের মতো ডাল নিয়ে নিলাম। এখানে খেসারি ডাল আর মসুর ডাল রয়েছে। তো আপনাদের কাছে যদি আরও কয়েক ধরনের ডাল থাকে সবগুলো একসাথে নেবেন, তাহলে আরও বেশি টেস্টি হবে খিচুড়িটা। আমি এখানে ডাল নিয়েছি হাফ কাপের মতো, আর পোলাও চাল নিলাম 1 কাপ থেকে সামান্য একটু বেশি। ডালগুলো একটু ভালো মতো কড়াইতে ভেজে নিব, তারপর আমি এগুলোকে একটু ক্লিন করে নিব। চাল আর ডাল একসাথে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে নিলাম। এখন আমি কিছু এলাচ, দারচিনি, লবঙ্গ এই মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম সামান্য। মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি একটু ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিব। আমি টমেটোর সাথে একটু শুকনো মরিচ আর একটু পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি একটু হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি চাল আর ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এবার যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। কি কালারফুল সবজি, তাই না? আসলে শীতকালীন এই সবজিগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করলেই ভীষণ মজাদার হয়, খেতেও খুব দারুণ লাগে। এখন আমি সবজি এবং চালগুলো ভালো মতো একটু কষিয়ে নিব। ভালো মতো একটু কষিয়ে নেব এবং কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন 2 কাপ পানি অ্যাড করে দিব। আমার পরবর্তীতে পানি আরও লাগবে, আপাতত আমি 2 কাপই দিচ্ছি। পানিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব এবং খিচুড়িটাকে ঢেকে দিব। এই তো খিচুড়িটা সিদ্ধ হতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি আরও কিছু পানি অ্যাড করে দিব, যেহেতু আমার সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়নি। তো 2-3 বার করে পানি অ্যাড করে সিদ্ধ করে নিতে হবে। আর যদি আমি কুসুম গরম পানি অ্যাড করি, কুসুম গরম পানি অ্যাড করলে খিচুড়িটা একটু ভালো মতো সিদ্ধ হবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখন আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম এবং পুঁইশাক পাতা দিয়ে দিলাম, যেটা আমি আগেই পরিষ্কার করে রেখেছিলাম। আমি কিন্তু পুঁইশাকের ডাঁটা দিইনি, শুধু পাতা দিয়েছি। আবার একটু ভালো মতো নেড়ে নিচ্ছি। আমার খিচুড়িটা প্রায় শেষ হয়ে গেল। এখন আমি শেষ পর্যায়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু কিছু কাঁচা মরিচও দিয়েছি, কিন্তু মরিচগুলো ফালি করিনি, মানে আস্ত মরিচ দিয়েছিলাম। যেহেতু আমি গুঁড়ো মরিচ ইউজ করেছি, তাই আমি মরিচগুলো আর কেটে দেইনি, আস্তই রেখেছি। লবণ হয়েছে কিনা ভালো মতো একটু চেক করে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তো আমি একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। আমার খিচুড়ি রান্না শেষ হয়ে গেল। এই ছিল আমার শুক্রবারের স্পেশাল রান্না। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।